হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি চাটনি বানাবো। তার জন্য এই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে, গোটা জিরে বেশ কিছুটা পরিমাণে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা সরষে। এই চাটনিটা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়। আজকের যেটা আমি বানাবো সেটার সঙ্গে, তাছাড়াও ধোসা, ইডলি বা যে কোনো কিছুর সঙ্গে এই চাটনিটা তোমরা খেতে পারো, খুব ভালো লাগে। এখন আমি এখানে 1 বাটি মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডালটা দিয়ে দিলাম। এটা বাদাম দিয়ে করা যায়, চিনে বাদাম যেটা হয় সেটাতেও খেতে ভালো লাগে। এটাকে একটু ভেজে নিতে হবে, ছোলাটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ এই ভাজার গন্ধটা আসে ততক্ষণ ভেজে নিতে হবে। এটা বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে, চিনে বাদাম যেটা হয় সেটাতেও আমি করেছিলাম এর আগে। তো এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা বেশি ভাজতে হবে না। এটা এটা করে স্টোর করে রাখা যায়, যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে। আমি এখানে একটা বড় টমেটো নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, দুটো টমেটো নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, টমেটোর সঙ্গে ছোলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা একটু কম করে দিতে হবে, একটু সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। টমেটোগুলো একটু কাঁচা কাঁচা আছে, এটা পাকা টমেটো হলেও ভালো লাগবে বা এই ধরনের টমেটো হলেও ভালো লাগবে। এই টমেটোগুলো আমার কাছে হয়েছিল, সেগুলো আমি আজকে চাটনি বানাবো। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা। এগুলো আমি বাড়িতে লাগিয়েছিলাম, সেই ধনে পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা একটা ভুল হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিলে, একটা শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে একটু ভেজে নিতে হবে, লঙ্কাটা তেল দিয়ে ভেজে নিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এভাবে করে সবগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটা কাশ্মীরি লঙ্কা দিতে পারো বা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। এটা শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আছে। তো আমি একটু সব ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভেজে নিলাম। এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সবটা। এখন এটাকে মিক্সিং জারের মধ্যে উঠিয়ে নিতে হবে। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো হয়ে গেছে আমার চাটনিটা, এখন ঢেলে নেব। এটা যে কোনো কিছুতে খেতে ভীষণ ভালো লাগে, এটা আমি ফ্রিজে স্টোর করে রাখতে পারি। আমার হয়ে গেছে চাটনিটা, এটা সব কিছুতে খেতে ভীষণ ভালো লাগে। তো এটা বানিয়ে আমরা স্টোর করে রেখে খেতে পারি। এর মধ্যে আমরা রসুন পেঁয়াজও দিতে পারি, তো আমি রসুন পেঁয়াজ দিয়ে করলাম না, আজকে একটু নিরামিষভাবেই করলাম। রসুন পেঁয়াজ দিয়ে আমি সব কিছু করি না, কারণ নিরামিষ কিছু খেতে হয়, বাড়িতে অনেকে নিরামিষ খায়, যার জন্য এইভাবে আমি
পেঁয়াজ রসুন ছাড়াই করলাম। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে নতুন নতুন রেসিপি যেগুলো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এইভাবে উৎসাহ দিও, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই চাটনিটা তোমরা বানিয়ে ফেলো, খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।